শাহজাহানকে হেফাজতে নিয়েছে ইডি আর তার পরের দিন থেকেই চলছে লাগাতার জিজ্ঞাসাবাদ এবং গত 10 বছরে দুটি সংস্থার মাধ্যমে কোটিপতি শাহজাহানের কোম্পানির অ্যাকাউন্টে জমা পড়েছে 137 কোটি টাকারও বেশি। শাহজাহানের সংস্থা মেসার্স শেখ সাবিনা ফিশারি চিংড়ি আমদানি রপ্তানির কারবারের মূল নিয়ন্ত্রক ছিলেন শাহজাহান। ম্যাগনাম এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এই কারবার এবং একটি কোম্পানি থেকে ঢুকেছে 104 কোটি টাকা, অন্য একটি কোম্পানি থেকে ঢুকেছে 33 কোটি টাকা, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। মেসার্স অরূপ কুমার সোম নামে রয়েছে আরেকটি কোম্পানি, তার মাধ্যমে শাহজাহানের কোম্পানিতে জমা পড়েছে 33 কোটি টাকা। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, শেখ শাহজাহানের হেফাজতে নিয়ে ইডি তাদের ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং 10 বছরে দুটি সংস্থার মাধ্যমেই কোটিপতি শাহজাহান। এই বিষয়ে আরও বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অভ্রদীপ। তোমার কাছে যেটা জানতে চাইবো, গত 10 বছরে দুটি সংস্থার মাধ্যমেই কোটিপতি হয়েছেন শাহজাহান, এমনটাই সূত্রের খবর। বিস্তারিত কি জানতে পারছো? একদমই, দেখো, গতকাল শেখ শাহজাহানকে হেফাজতে পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা এবং আজকে সকাল থেকেই কিন্তু শেখ শাহজাহানকে সিটিও কমপ্লেক্সে ইডির তরফে কিন্তু টানা জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটা ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। শেখ শাহজাহানকে দুটি কোম্পানির মাধ্যমে কিন্তু শেখ শাহজাহানের যে কোম্পানি রয়েছে সেই কোম্পানিতে কিন্তু প্রায় 137 কোটি টাকারও বেশি ঢুকেছে। একটি কোম্পানি থেকে প্রায় 104 কোটি টাকা এবং অন্য একটি কোম্পানি থেকে প্রায় 33 কোটি টাকারও বেশি কিন্তু শেখ শাহজাহানের কোম্পানিতে ঢুকেছে। গতকালই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী যেটা আদালতে জানিয়েছিলেন যে শেখ শাহজাহান অন্যদের জমি ছিনিয়ে নিত, আদিবাসীদের জমি ছিনিয়ে নিত এবং সেখানে মাছের ভেড়ি করে চিংড়ি মাছের চাষ করত এবং শেখ শাহজাহান অন্য একজন ব্যক্তিকে বাধ্য করত সেই চিংড়ি মাছের ব্যবসা দেখভাল করার জন্য এবং যে চিংড়ি মাছের ব্যবসা করছে, যে চিংড়ি মাছ চাষ করছে তার মাধ্যমে কিন্তু ঘুরপথে শেখ শাহজাহানের কাছে টাকা চলে আসতো। প্রায় আজকে আমরা ইডি সূত্র মারফত যেটা জানতে পারছি, শেখ শাহজাহানের যে কোম্পানির নাম গতকালই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী আদালতে বলেছিল যে SK হাসিনা, সেই কোম্পানিতে কিন্তু শেখ শাহজাহানের যে আরও 2 কোম্পানি রয়েছে সেই কোম্পানির মাধ্যমে শেখ SK সাবিনা এই কোম্পানিতে প্রায় 137 কোটি টাকারও বেশি এসেছে এবং যেটা পুরোটাই কালো টাকাকে সাদা করার একটি চক্র ছিল বলে মনে করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই দুটি কোম্পানির যে ব্যবসায়ী ছিলেন তাদেরকে কিন্তু চাপ দিয়ে কিন্তু শেখ শাহজাহান এই কাজগুলি করিয়েছিলেন। তিনি প্রথমে কিন্তু এই কাজের সঙ্গে যুক্ত হতে চাননি, তাকে কিন্তু প্রাণনাশের হুমকি পর্যন্ত দিয়েছিলেন শেখ শাহজাহান, তেমনটাই কিন্তু ইডি সূত্র মারফত আমরা জানতে পারছি। সব মিলিয়ে তোমাকে বলে রাখবো যে দুটি কোম্পানির নাম উঠে আসছে সেই দুটি কোম্পানি দিয়ে একটি কোম্পানি দিয়ে প্রায় 104 কোটি টাকারও বেশি এবং অন্য আরেকটি কোম্পানি দিয়ে প্রায় 33 কোটি টাকারও বেশি কিন্তু SK সাবিনা যে কোম্পানি হচ্ছে শেখ শাহজাহানের সেই কোম্পানিতে এসেছে। এই চিংড়ি মাছের ব্যবসার লেনদেন এবং জমি সংক্রান্ত বিষয়ে, আর্থিক দুর্নীতির বিষয়ে যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাচ্ছে শেখ শাহজাহানকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা, সেখানেই কিন্তু এরকম চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। অনেক ধন্যবাদ অভ্রদীপ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, গত 10 বছরে দুটি সংস্থার মাধ্যমেই কোটিপতি শেখ শাহজাহান। যেমনটা জানা যাচ্ছে, যে দুটি সংস্থা ছিল শেখ শাহজাহানের, সেই দুটি সংস্থার অ্যাকাউন্ট থেকেই শাহজাহানের অ্যাকাউন্টে ঢুকেছে 137 কোটি টাকারও বেশি টাকা। শাহজাহানের সংস্থা মেসার্স শেখ সাবিনা ফিশারি, সেটা চিংড়ি আমদানি রপ্তানি কারবারের মূল নিয়ন্ত্রক ছিলেন শাহজাহান, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি ম্যাগনাম এক্সপোর্ট প্রাইভেট লিমিটেডের মাধ্যমে এই কারবার চলেছে, সেই কোম্পানি থেকে ঢুকেছে 104 কোটি টাকা, অন্য একটি কোম্পানি থেকে ঢুকেছে 33 কোটি টাকা। মেসার্স অরূপ সোম নামে রয়েছে আরেকটি কোম্পানি এবং সেই কোম্পানি থেকেও 33 কোটি টাকা জমা পড়েছে শাহজাহানের অ্যাকাউন্টে। অর্থাৎ গত 10 বছরে দুটি সংস্থার মাধ্যমেই কোটিপতি হয়েছে শেখ শাহজাহান। শেখ শাহজাহানকে ইতিমধ্যেই হেফাজতে নিয়েছে ইডি এবং হেফাজতে নেওয়ার পর থেকেই ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে এবং সেই জিজ্ঞাসাবাদ থেকেই উঠে এসেছে এই কোটিপতি হওয়ার তথ্য।